কিন্তু আমাদের অনেক ভুল ত্রুটির কারণে হালাল রুজিটাও অপবিত্র হয়। আপনি বাজারে গেছেন গরুর গোশত কেনার জন্য, দুধ কেনার জন্য, ডিম কেনার জন্য, মাছ কেনার জন্য গেছেন, তরমুজ খেজুর কেনার জন্য গেছেন, ছোলা জিলাপি এগুলি কেনার জন্য গেছেন। আপনার পকেটে যেই টাকাটা ছিল, গরুর গোশতটা ছিল হালাল, কিন্তু আপনার পকেটের টাকা ছিল সুদের অথবা ঘুষের অথবা চুরি করা অথবা দুর্নীতির। পকেটের টাকা কিসের? সুদের অথবা ঘুষের অথবা চুরি করা অথবা 10-এর পয়সা দুর্নীতি করা। গরুর গোশ হালাল, কিন্তু সুদের টাকাতে কেনার কারণে গরুর গোশ আপনার জন্য হারাম। এটা হলে এখন আর পবিত্র নেই, ওটা কি হয়ে গেছে? অপবিত্র। সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, চুরি করা টাকা দিয়ে গরুর গোশ কিনে গরুর গোশ খেয়ে সালাতে দাঁড়ালে সালাত কবুল হবে না। ইবাদত কবুলের পূর্ব শর্ত। তবে আর একটা আপনাকে জিনিস বোঝাতে চাই, বক্তব্যের বিষয়ে হারাম উপার্জন এবং সালাত, আমল কবুলের অনেক শর্ত রয়েছে। তবে আমল কবুলের শর্তের মধ্যে আজকের এই দুটা শর্ত। আমল কবুলের পূর্ব শর্ত অনেক, তার একটা হালাল এবং পবিত্র রুজি হতে হবে। যদি আপনার রুজি, আপনার ইনকাম যদি হারাম হয়, আপনার ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আগে পবিত্র রুজি ভক্ষণ করো, ওয়া'মালুস সালিহা, তারপরে সৎকর্ম করো। আগে সৎকর্ম না আগে পবিত্র রুজি? কোনটা? আগে সালাত নয়, আগে সিয়াম নয়, আগে ইবাদত নয়, আগে কি? পবিত্র রুজি। বুঝেননি মনে হয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে নবী রাসূলগণ, তোমরা আগে পবিত্র রুজি ভক্ষণ করো, তারপরে ওয়া'মালুস সালিহা, এরপরে সৎ আমল করো। তো আগে আমল না আগে পবিত্র রুজি? কোনটা? পবিত্র রুজি। যদি আমার রুজিটা পবিত্র না হয়, তাহলে আল্লাহ আর আপনার আমল কবুল করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ নবী রাসূলকে যে আদেশ করেছেন, সারা পৃথিবীর সমস্ত মুমিন নারী পুরুষকে একই আদেশ করেছেন। আল্লাহ নবী রাসূলকে বলেছেন পবিত্র ভক্ষণ করো, সারা পৃথিবীর সমস্ত মুমিন নারী পুরুষকেও বলেছেন পবিত্র রুজি ভক্ষণ করো। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আখবারা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বক্তব্য দিতে গিয়ে বলছেন, শোনো সাহাবীগণ, এক ব্যক্তি ছিল মরুভূমিতে সফর অবস্থায়, ধুলাবালি তার শরীরে লেগেছিল, চুলগুলি এলোমেলো উস্কো খুস্কো, ইয়ামুদ্দু ইয়াদাহিলা সামায়ে, এই অসহায় মুসাফির অবস্থায় লোকটা তার দুই হাত আকাশের উপর উত্তোলন করে বলছেন, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত, আমি বড় বিপদে, আপনি আমার বিপদ রক্ষা করেন। এইভাবে আল্লাহর নিকটে দোয়া করছিল, প্রার্থনা করছিল। দোয়া কবুলের কিছু শর্ত আছে। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, 3 শ্রেণীর দোয়া আল্লাহ ফেরত দেন না। 1, সন্তানের জন্য যদি কোনো পিতামাতা দোয়া করে, আল্লাহ পিতামাতার দোয়া কবুল করেন। 2, মাজলুম ব্যক্তি যদি
জালেমের বিরুদ্ধে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করেন। 3, মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, মুসাফিরের দোয়া কবুল হয়। অত্র হাদিসে লোকটি মুসাফির। আরেকটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রব্বাকুম হাইয়ুন কারীম, শোনো তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল দাতা। ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি, আল্লাহ আয়ারুদ্দাহুমা সিফরান, যে ব্যক্তি 2 হাত আল্লাহর নিকট উত্তোলন করে ব্যক্তিগতভাবে একইভাবে আল্লাহর নিকটে মোনাজাত করে, যেই ব্যক্তি 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে প্রার্থনা করে, আইয়ারুদ্দাহুমা সিফরান, তার 2 হাত খালি হাতে ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। কেউ যদি আল্লাহর কাছে একাকী ব্যক্তিগতভাবে যে কোনো সময় 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে কিছু চাই, তাহলে তার 2 হাত ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। এই লোকটি 2 হাত উত্তোলন করেছিল, লোকটি ছিল মুসাফির, তার দোয়া কবুল হবেই হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছেন, ওয়া মাতামু হারাম, তার পেটের খাদ্য আছে হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানীয় দ্রব্য হারাম, ওয়া মালবাসু হারাম, তার শরীরের পোশাক আছে হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার গাড়ি বাড়ি হারাম। ফান্নাস্তাজাবু লিজালিক, তার দোয়া তার ইবাদত কি করে কবুল হবে? যার রিজিক হারাম, যার জীবিকা হারাম, যার পেটের খাদ্য হারাম, যার শরীরের পোশাক হারাম, যার গাড়ি বাড়ি হারাম, তার ইবাদতের কোনো নেকি আল্লাহ কবুল বুঝতে পারেন না। এইদিকে এক খেয়ালে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আয়াযিজু আহাদুকুম আয়ামাল কুল্লা ইয়াউমিন মিসলা উহুদ, সাহাবীগণ তোমাদের কে অক্ষম যে প্রতিদিন 1 উহুদ পাহাড় সমান নেকি কামাই করতে পারবে? কেউ কি অক্ষম নাকি? তখন সাহাবারা বলছেন, কিভাবে সম্ভব? দৈনিক 1 উহুদ পাহাড় নেকি অর্জন করা কি করে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ এটা সম্ভব। কিভাবে? সুবহানাল্লাহ আযমু মিন উহুদ, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে আল্লাহ তাকে নেকি দিবেন উহুদ পাহাড়ের চাইতে বেশি। আলহামদুলিল্লাহ কেউ যদি একবার বলে তাহলে তার নেকি হবে উহুদ পাহাড়ের চাইতে বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে তার নেকি হবে উহুদ পাহাড়ের চাইতে বেশি। আল্লাহু আকবার, কেউ যদি আল্লাহু আকবার একবার বলে তাহলে তার নেকি হবে উহুদ পাহাড়ের চাইতে বেশি। এখন আপনার সাথে কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 1 টাকা দান করে নেকি হয় 10 গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোরআন থেকে 1টা হরফ তেলাওয়াত করে নেকি হয় 10 গুণ। এগুলি নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে আশ্চর্য কিছু আমল আছে, যেই আমলগুলি করলে আরো বোনাস হিসেবে অন্য আমলের নেকি লিখে দেন। এক দরিদ্র ফকির ভিক্ষুক লোকটা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী যারা, লাখপতি কোটিপতি মানুষ যারা, তারা তো হজ করতে পারে, যাকাত দিতে পারে, কিন্তু আমরা ভিক্ষুক মানুষ, দরিদ্র মানুষ, আমরা হজ করতে পারি না, যাকাত দিতে পারি না। আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, তবে ধনীরা সালাত সিয়াম আদায়ের পাশাপাশি হজও করতে পারে। তাহলে কি ধনীদের নেকি আমাদের চাইতে বেশি হয়ে গেল না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তোমাদেরকে বিকল্প কিছু আমল শিখিয়ে দিই। যে ব্যক্তি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, আর 34 বার আল্লাহু আকবার তুমি বলবা, তাহলে আল্লাহ তোমাকে কবুল হজের নেকি লিখে দিবেন।
এটা নেকি। এটা হলো কি? নেকি। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার ফরজ সালাতের পরে বলতে পারলেই কবুল হজের নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহিরান ইলা সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে বের হবে, ফাজরুকা আজরিল হাজ্জিল মুহরিম, তার নেকি হলো কবুল হজের সমান নেকি। আপনি শুধু জোহরের সালাতের জন্য মসজিদের দিকে ওযু করে হাঁটতে লাগছেন, এই জন্য আপনার নেকি হলো কবুল হজের সমান। নেকি শুধু আপনি লুটে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সপ্তাহে একটা দিন আছে, সেটা হলো সপ্তাহের দিনের মধ্যে সর্দার, সেটা হলো শুক্রবারের দিন। কেউ যদি শুক্রবারে গোসল করে তেল জল মেখে সুগন্ধি মেখে কোনো পুরুষ মসজিদে জুমার সালাতের উদ্দেশ্যে যদি এক কদম দিতে পারে, তাহলে প্রতি কদম সমান 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল সিয়ামের নেকি। যত ধাপ দিবেন তত ধাপে 1 বছর তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে, 1 বছর নফল সিয়াম রাখলে যত নেকি হবে, জুমার দিনের 1 কদমের নেকি তত বেশি হবে। না, বোঝেননি মনে হয়। মানে আপনি মসজিদে যাচ্ছেন, জুমার সালাত আদায় করবেন, তো আপনার বাড়ি থেকে মসজিদে যেতে লাগে 100 কদম। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, এইভাবে কত কদম লাগে? 100 কদম। তো 100 বছর তাহাজ্জুদ আর নফল সিয়াম রাখলে যত নেকি হতো, জুমার দিনে 100 কদমের নেকি আল্লাহ তার চেয়ে বেশি গুণ করে দেন, ততখানি হবে নেকি। তার মানে নেকি শুধু আপনি লুটে নেবেন নেকি। একটু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড় নেকি হয়। কেউ যদি জুমার দিনে 1 কদম দিতে পারে, তাহলে তার নেকি হয় 1 কদম সমান 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল সিয়াম। কেউ যদি ফরজ সালাতের জন্য মসজিদের দিকে বাড়ি থেকে ওযু করে যেতে পারে, তাহলে তার নেকি হয় কবুল হজের সমান। কেউ যদি ফরজ সালাতের সালাম ফেরানোর পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলতে পারে, তাহলে তার নেকি হয় কবুল হজের সমান। এখন আপনার সাথে কথা, এই লোকটার পোশাক হালাল, পেটের খাদ্য হালাল, তার গাড়িটা হালাল, সে যে বাড়ি করেছে তার বাড়িটা হালাল। এই লোকটা যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে এর নেকি হবে উহুদ পাহাড় সমান, তার চাইতে বেশি। এই লোকটা যদি ফরজ সালাতের পরে 33 বার 34 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তাহলে নেকি হবে কবুল হজের সমান। এই লোকটা যদি জুমার দিনে 1 কদম দেয়, তাহলে এর নেকি হবে 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল সিয়ামের সমান। কেন? এর পোশাক হালাল, পেটের খাদ্য হালাল, গাড়ি বাড়ি হালাল। আর আমি যদি এখানে সুবহানাল্লাহ বলতে বলতে বমনও করি, আর আমার এই পাঞ্জাবিটা যদি সুদের টাকাতে কিনা হয়, এক নেকিও হবে না। না, বুঝতে পারেননি মনে হয়। আমি এখানে বক্তব্য দিতে দিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে একেবারে বমন করে দিয়েছি, অথচ আমার পোশাকটা আছে হারাম টাকায় কিনা, তাহলে আমার এক নেকিও হবে না। এটা হলো হালাল রিজিকের গুরুত্ব আর হারাম ভক্ষণ করার পরিণাম। হারাম খুরের কোনো ইবাদতের নেকি আল্লাহ কবুল করবেন না। আমি যদি সুবহানাল্লাহ বলি, তাহলে আমার নেকি হবে উহুদ পাহাড় সমান। কখন? যখন আমার পেটের খাদ্য হালাল হবে, পোশাক হালাল হবে। আর আমি যদি সুবহানাল্লাহ বলতে 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 বমনও করি, আর পেটে যদি সুদ ঘুষ দুর্নীতির টাকাতে মাছ ভাত খেয়ে এখানে তাসবিহ পাঠ করি, তো মরণ হয়ে যাবে, এক নেকিও হবে না। এটা হলো হারাম ভক্ষণ করার পরিণাম। বলছিলাম হারাম ভক্ষণ করা থেকে বেঁচে থাকতে হবে। বর্তমান সামাজিক অবস্থায় সবাই হারামখোর,
প্রায় হারামখোর লোক, প্রায় সুদের সাথে জড়িত আছে, প্রায় মানুষ মাদকতার সাথে জড়িত আছে, প্রায় মানুষ ঘুষের সাথে জড়িত আছে, প্রায় নেতা নেত্রী যারা দায়িত্বশীল তারা দুর্নীতির সাথে জড়িত আছে, প্রায় শিক্ষিত অশিক্ষিত, কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা, আপনার পুলিশ আর্মি বিডিআর মাস্টার ছাত্র ছাত্রী, বাপ মা বাপ বেটা ছেলে মেয়ে প্রায় হলো হারামখোর, বিড়িখোর, সিগারেটখোর, ইয়াবারখোর, গুলখোর, আপনার মদখোর। প্রায় কোন না কোনো ভাবে কেউ না কেউ হারামের মধ্যে আছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে বিশ্বাসীগণ তোমরা সুদ ভক্ষণ করো না, আমি আল্লাহ সুদ হারাম করে দিলাম। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ সুদকে ধ্বংস করেছি, দানকে বর্ধিত করেছি। আমি আল্লাহ সুদকে হারাম করেছি, দানকে বর্ধিত করেছি। আল্লাহ বলছেন, পৃথিবীর বিশ্বাসীগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, সুদের সাথে জড়িত 4 শ্রেণীর ব্যক্তি সমান অপরাধী। সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের যে লেখক, সুদের যে 2 জন সাক্ষী, এরা সমান অপরাধী। সুদের ব্যাংকে যে চাকরি করে সে সমান অপরাধী। সুদের ব্যাংকে যে ঘর ঝাড়ু দেয়, যে সিকিউরিটি গার্ডের চাকরি করে সে সমান অপরাধী। কেন? ও পাপ কাজের সহযোগিতা করছে। সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লিখে, সুদের যে সাক্ষ্য দেয়, এরা সমান অপরাধী। অপরাধ কি? আব্দুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলহু রাজুলু ইয়ালাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান, কোন পুরুষ মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদের সাথে জড়িত থাকে তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হয় তার চাইতে তার বেশি পাপ হয়। 36 বার জেনা কার সাথে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের 70 রকমের স্তর আছে। 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে 70 রকমের পাপ হয়। যেমন মিথ্যা কথা বলা একটা পাপ, মানুষকে গালি দেওয়া একটা পাপ, গীবাত করা পাপ, মানুষকে হত্যা করা পাপ, জেনা করা পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদের পাপ 70 রকমের হয়। যেমন মিথ্যা কথা বলা পাপ, মানুষকে গালি দেওয়া পাপ, মানুষের গীবাত করা পাপ, জেনা করা পাপ। এরকম যেমন পাপ আছে, সুদের সাথে জড়িত থাকলে 70 রকমের পাপ হয়। আইসারুহা আইয়ানকাহার রাজুলু উম্মাহু, সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। সবচাইতে ছোট পাপ কোনটা? নিজের মায়ের সাথে কি করা? জেনা করা। কতবার? 36 বার মায়ের সাথে জেনা করলে যে পাপ হবে, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হবে। সুদ হারাম। যারা সুদী ব্যাংকের সাথে লেনদেন রেখেছেন, সকাল হতে হতে এদের থেকে কাট হতে হবে, লেনদেন করা যাবে না। প্রায় সমাজে এখন সুদখোর বসে আছে,
ব্যাংকের সাথে লেনদেন আছে, আপনি বলছেন আমি তো সুদ খাই না, অথচ আপনি জমি বন্ধকের ব্যবসা করেন। জমি বন্ধক বুঝেন কিনা দেখেন তো। 1 বিঘা জমি আমি আপনার নিলাম 2 লক্ষ টাকা, যতদিন আপনি আমাকে 2 লক্ষ টাকা ফেরত না দিবেন ততদিন জমি কি ভোগ করব। আমি আপনার জমিটা নিলাম, টাকা দিয়েছি 2 লক্ষ, জমি বন্ধক বুঝেন তো। 1 বিঘা জমি নেওয়া হলো 2 লক্ষ টাকাতে, যতদিন আমি ওই 2 লক্ষ টাকা আপনাকে ফেরত না দিচ্ছি ততদিন আপনি খেতেই থাকবেন, আমি খেতেই থাকব, টাকা টাকাই থাকবে। অথচ এইভাবে জমি বন্ধক সুদ হারাম। খাই খালাসি জায়েজ, খেয়ে সুদ। কন্ট্রাক্ট নেন, লিজ নেন, 5 বছরে 1 বিঘা জমি নেন 5 লক্ষ টাকা দিয়ে, টাকা আর ফেরত পাবেন না, ফসল যা হবে আপনার, কিন্তু টাকা টাকাই থেকে যাচ্ছে। আপনি এদিকে টাকাও যতদিন ফেরত না দিবে ততদিন জমি খেতেই থাকবেন। এটা হলো টাটকা সুদের ব্যবসা, হারাম। বলছিলাম সমাজে প্রায় সুদখোর, ব্যাংক থেকে লেনদেন আছে, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে বড় ব্যবসায়ী, জুতার শোরুম, মোটরসাইকেলের শোরুম, বড় মুদির দোকান, বড় ফার্মেসি, অথচ ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছে, ওর ব্যবসায় হারাম। আপনি বলবেন যে ভ্যান চালকও হারামখোর, ও ভ্যানটা কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে, ওর ভাড়ার টাকাও হারাম। বোঝেননি মনে হয়। তো কি করবেন আপনি? তাহলে আপনি মুদির দোকান দিবেন না? হ্যাঁ দিবেন। আপনি ভ্যান কিনবেন না? হ্যাঁ কিনবেন। যারা সমাজের ধনিক শ্রেণীর লোক আছে ধার নেন, ধার নিয়ে কিনেন। না হলে মানুষের বাড়িতে কাজ করেন, 2 বছর 3 বছর কাজ করেন, 2 বছর মানুষের বাড়িতে কাজ করে দেখবেন যে আপনার কাছে আসছে 2 লক্ষ টাকা। তো 2 লক্ষ টাকা দিয়ে আপনি বকরি কিনবেন, ছাগল প্রতিপালন করে গরু কিনবেন, গরু প্রতিপালন 10 বছর করে করে যখন দেখবেন যে 20টা গরু হয়েছে, 10টা গরু ছেড়ে দিবেন, দেখবেন আপনার 50 লক্ষ টাকা হলো। এই 50 লক্ষ টাকা দিয়ে তখন আপনি মুদির দোকান দিবেন, সময় লাগবে। আপনি রাতারাতি ব্যাংক থেকে টাকা নিয়ে কোটিপতি হতে যাচ্ছেন কেন? শ্বশুর বলছে জামাই একটা পেয়েছি, ব্যাংকে চাকরি করে, ব্যাংক লোন নিয়েছে 5 কোটি টাকা। জামাই 5 কোটি টাকা লোন নিয়ে ঢাকা গুলশানে বাড়ি করেছে, অথচ শ্বশুরের জানা নাই যে ব্যাংক থেকে যার লোন আছে, সুদের যারা ঋণগ্রস্ত, এদের মারা গেলে জানাজাই নাই, জানাজাই হবে না, অথচ খুব খুশি। সুদ হারাম। সুদের পাপ 70 রকমের, সবচাইতে ছোট পাপ কোনটা? নিজের মায়ের সাথে কি করা? জিনা করা। বলছিলাম সুদ হারাম। সুদী অর্থনীতির সাথে যারা জড়িত আছে, এই অর্থ দ্বারা যারা জীবিকা নির্বাহ করে, এদের ইবাদতের কোনো নেকি কবুল হবে না। সুদ জাহেলিয়ত, কাজে হারাম উপার্জন থেকে আপনি ফিরে আসেন। আপনাকে একাধিক বক্তব্যে আমরা বলেছিলাম যে 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে 36 বার মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয় তার চাইতে বেশি পাপ হয়। তবে পৃথিবীতে আরো একটা আশ্চর্যজনক পাপ আছে, যেই পাপের সাথে জড়িত থাকলে আরো বেশি পাপ হয় সুদের পাপের চাইতে। সেটা কি? সেটা হলো মদ পান করা। মদ কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে পৃথিবীর বিশ্বাসীগণ, আমি আল্লাহ মাদকতা হারাম করে দিলাম।